তরুণ সংঘ আজকের যে নাটকটা প্রযোজনা করছে তাদের সমস্ত কলাকুশলী এবং ক্লাবের সমস্ত সদস্যা এবং উপস্থিত আমার সামনে যে সমস্ত দর্শকরা আছেন, বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা এবং সমবয়সীদের প্রীতি শুভেচ্ছা। আজকের মাস্টারমশাই আমার দলের উনিও মাস্টারমশাই, সঙ্গীতের পেশা নয় নেশা। আপনারা কম বেশি বয়স্ক যারা আছেন তারা অনেকেই আমাকে হয়তো রাজবাড়িতে দেখেছেন অনেকদিন আগে। তখন আমার এখানে বইয়ের দোকান ছিল, ভোজপুর স্টোর, যেটা আমার পরবর্তীকালে আমার ভাই নবেন্দু চালাতো, আমি তার বড় ভাই। দীর্ঘদিন রাজবাড়ির সঙ্গে আমার যোগাযোগ, এবং এই যোগাযোগের মূল সেতু ছিল রবীন নায়ক। রবীন নায়ক আমাদের ওখানকার জামাই, সেই আমাকে রাজবাড়িতে নিয়ে আসে এবং আমি 1990 সালে প্রথম দোকান করি প্রভাস পাইকের দোকান। তারপর থেকেই রাজবাড়ির সঙ্গে আমার ওতপ্রোতভাবে সম্পর্ক। এইবার যেটা হলো, আমি দীর্ঘদিন পোস্ট অফিসে চাকরি করেছি, যার জন্য উনি মাস্টারমশাই বললেন। আমি বসিরহাট পোস্ট অফিসে পোস্টমাস্টারি করেছি, হাসনাবাদে করেছি, ভেডিয়ায় করেছি, ফলাফটায় করেছি, বহু অফিসে পোস্ট অফিসে পোস্টমাস্টারি করেছি, করে 21 সালে রিটায়ার করি। রিটায়ার করার পর ভাবলাম কি করব। মুদিখানার দোকান করলে দুটো লোক নিয়ে চলা যায়, ওষুধের দোকান করলে দুজন কর্মচারী নিয়ে চলা যায়। তাই চিন্তা করলাম নাটক যাত্রা আমি 1980 সাল থেকে ভালোবাসি, অভিনয় করে চলেছি, এখনো পর্যন্ত অভিনয় করি। তাই এই পেশাটাকেই নেশা হিসাবে নিয়ে নিলাম, নিয়ে আমি সাজগড় করি 2022 সালে। 22 সালে প্রথম আমি এখানে এসেছিলাম। গত বছর মনে হয় এখানে কোনো নাটক হয়নি, যার ফলে আমার আসার সুযোগ হয়নি। তারপরে বিশ্বজিৎ এবারে আমাকে বলল, এবং অমিতবাবু, বিশেষ করে এই দুজনের সঙ্গে আমার পরিচয়। বিশ্বজিৎ আমার ভাগ্নে। তা বিশ্বজিৎ বললো, মামা আমরা একটা নাটক করবো, কি হবে? তা আমার ঘরের বর্তমান যা খরচ, এই বাজারে মিনিমাম 16,000 টাকার নিচে ঘরের চাকা গড়ায় না। বিশ্বজিৎ বললো, মামা আমরা পারবো না। কারণ তুই যা দিবি তাতেই যাবো। তাতে 12,500 টাকায় ও বললো, মামা 12,500 টাকা দেবেন, তাতেই আসবে। তো রাজবাড়িতে তোরা করছিস, তোদের পাশে আছি, আগামী দিনে থাকবো, ভবিষ্যতেও থাকবো, এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। তোমাদের নাটক ভালো হোক, আগামী দিনে আরো ভালো হোক, এই আশা, এই প্রত্যাশা রেখে সমস্ত দর্শক মন্ডলীকে যথাযোগ্য শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।